খানেপুর বটতলায় একজন যুবক নাম সোহান, সে বিয়ের জন্য রাজি। তার সামর্থ্য আছে বিয়ে করার, কিন্তু বাসা থেকে দিতেছে না। এই জন্য আপনি একটু বুঝিয়ে দেন যেন তাড়াতাড়ি বিয়ে করায় দেয়। মারহাবা বলেন। ছেলে ভালো, নিয়ত ভালো, কি বলেন? আমার যুবক ভাইরা এখানে মন খোলা প্রশ্ন দিয়ে, এখানে গুনার কিছু বলেন নাই। সে যুবক বলেন নাই যে আমার বয়স হয়েছে, আমার খুব প্রেম করতে মনে চায়, এটা বলে নাই। সে তার সহি কথা বলেছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, তিনটি কাজে বিলম্ব করবে না। এক, আস-সালাতু ইদা আনাত, নামাজ ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করবে না। দুই নাম্বার, ওয়াল জানাজাতু ইদা হাদারাত, জানাজা হাজির হয়ে গেলে জানাজা পড়তে বিলম্ব করবে না। তিন নাম্বার, ওয়াল আইয়িমু ইদা ওয়াজাদতা লাহা কুফুয়ান, অবিবাহিত মেয়ে উপযুক্ত পাত্র পাওয়া গেছে, বিবাহ করা দেরি করা যাবে না। আজকে সমাজের মধ্যে বিবাহ দেরি হওয়াতে অনেক ছেলেরা চরিত্র হারাচ্ছে, অনেক মেয়েরা চরিত্র হারাচ্ছে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য গার্জিয়ানদেরকে বলবো, যদি সন্তানকে উপযুক্ত সময় বিবাহ না দেন, আপনার অবহেলার কারণে এই সন্তান যদি গুনাহগার হয়, তাহলে কাল হাসরের ময়দানে এই সন্তান শুধু জাহান্নামের আগুনে একা পড়বে না, আপনি বাবা মা আপনাদেরকেও পড়তে হবে। এই ব্যাপারগুলো অবশ্যই যেন গার্জিয়ানরা খুব ডিপলি বুঝেন। আল্লাহ পাক যেন গার্জিয়ানদেরকে বোঝার তৌফিক দেন। যে যুবক আজকে বিবাহের জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন খুব তাড়াতাড়ি এই ঠান্ডার মধ্যেই বিয়ের ফয়সালা করায় দেন। প্রিয় ভাইয়েরা আমার, মূল কথায় ফিরে আসি। যা বলতে চেয়েছিলাম, একেবারে আদনা সাদা মাথা মানুষ, আল্লাহ নবী তাকে 3 দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করলেন। এমন কি আমল তার মধ্যে আছে জানার আগ্রহ তৈরি হলো অনেকের। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল অবলম্বন করলেন। বললেন, আল্লাহর বান্দা, বাড়িতে আমার পিতার সাথে একটু মনোমালিন্যতা হয়েছে, ঝগড়া হয়েছে। আমি নিয়ত করেছি 3 দিন 3 রাত আমি বাড়ি ফিরে যাব না, আপনার বাড়িতে একটু থাকতে চাই, আশ্রয় দিবেন। আনসারী সাহাবী বললেন, কোনো অসুবিধা নেই, চলুন আপনি আমার সাথে আমার বাড়িতে। 3 দিন 3 রাত পর্যন্ত অবস্থান করার পর এমন বিশেষ কোনো আমল তিনি দেখতে পেলেন না। এবার তিনি মুখের জড়তা ভেঙে বলেই ফেললেন যে, ভাই শোনেন, আসলেই তো আমার বাবার সাথে কোনো ঝগড়াও হয় নাই, বিবাদও হয় নাই, মনোমালিন্যও হয় নাই, কিছুই হয় নাই। আমি আপনার মধ্যে একটা আমল দেখতে চেয়েছিলাম। আমাদের আগ্রহ, প্রচন্ড আগ্রহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আপনাকে একধারে 3 দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা দিয়েছেন। আপনার মধ্যে এমন কি আছে যেটা আমাদের মধ্যে নাই? এটা আমার জানার খুব আগ্রহ। তিনি বললেন, আল্লাহর বান্দা, আমার মধ্যে বিশেষ কোনো আমল নাই, তবে আমার ধারণা আমি একটা আমল করি, সেটা আল্লাহ পাক কবুল করতে পারেন। তিনি বললেন, সে আমলটা কি? তিনি বললেন, আনা লা আজিদু ফি নাফসি গিশান লি আহাদিন মিনাল মুসলিমিন, তামাম দুনিয়ার কোন মুসলমানের প্রতি আমি আমার কলিজার মধ্যে কোনো বিদ্বেষ রাখি না। জোরে কোন আল্লাহু আকবার। আমি দুনিয়ার কোন মুসলমানের প্রতি আমার মনের মধ্যে কোনো বিদ্বেষ রাখি না। এমন কি আমার কোনো ভাইকে আল্লাহ এমন কোনো নিয়ামত দিয়েছেন যে নিয়ামত আমাকে আল্লাহ দেন নাই, সেই নিয়ামত নিয়ে আমি তাকে হিংসাও করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলে ফেললেন, নিঃসন্দেহে এটাই হচ্ছে সেই গুণ, যেই গুণটা অর্জন করা এতটা সহজ নয়। আল্লাযী লা নুতিকু আলাইহি, যা আমরা হাসিল করতে পারি নাই। সমস্ত মানুষদের প্রতি সন্তুষ্ট থাকা, মন থেকে সকলকে ক্ষমা করে দেওয়া, কারো প্রতি রাগ এবং গুসা না রাখা, এটা সহজ কোনো আমল নয়, এটা মারাত্মক মস্ত বড় কঠিন আমল। আজকে আমাদের সমাজের দিকে একটু তাকায় দেখেন তো ভাই, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ কলিজার মধ্যে আছে না নাই? একটু লাজ লজ্জা ভেঙে, জড়তা ভেঙে সত্য কথা বলেন, আমাদের কলিজার মধ্যে হিংসা বিদ্বেষ আছে না নাই? আমরা সহজে কারো ভালোটা সহ্য করতে পারি না। ঠিক না ভাই? ঠিক বলেন। আরো দুঃখের ব্যাপার, সাধারণ পাবলিক তো ভালো, আলেমরা এক আলেম আরেক আলেমকে চরম পর্যায়ে হিংসা করে। এক মুহাদ্দিস আরেক মুহাদ্দিসকে হিংসা করে। এক মাদ্রাসার মুহতামিম সাহেব আরেক মাদ্রাসার মুহতামিম সাহেবকে বাজে মন্তব্য করে।
বলে ওর মধ্যে কোনো এলেম কালাম আছে নাকি? আছে না নাই জোরে বলে? মানে একমাত্র আমার কাছে খাঁটি ঘি আছে, আর কারো কাছে নাই। এই যে মানসিকতা, এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই যে সমাজে রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে, বর্তমান তো আওয়ামী জাহিলিয়াতের আমল চলে গেছে, আওয়ামী লীগ আর নাই সমাজে। কিন্তু সামনে নির্বাচনকে কেন্দ্র করে এখানে বিএনপি জোট এবং জামাত জোট, দুইটা জোটের মধ্যে দেখতে পাচ্ছি আমরা খুব ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়াতে কে কাকে ঘায়েল করে মানুষের সামনে লাঞ্ছিত করতে পারবে, ছোট করতে পারবে, ব্যঙ্গ আর বিদ্রুপ করতে পারবে, যিনি বেশি করতে পারবেন তিনি খুব বুদ্ধিজীবী। ঠিক না ঠিক ভাইরা? দিন শেষে কিন্তু রবের সামনে দাঁড়াতে হবে। দিন শেষে আমাদেরকে কার সামনে দাঁড়াতে হবে? রবের সামনে দাঁড়াতে হবে। আপনি কাকে হিংসা করছেন? ফেসবুকে কাকে গালি দিচ্ছেন? কোন আলেমকে গালি দিচ্ছেন আপনি? আপনার মতো জাহেল। আপনার 5 ওয়াক্ত নামাজ ঠিক তাই, আর আপনি যাকে গালি দিয়েছেন তার তাহাজ্জুদ মিস হয় না, খবর রেখেছেন আপনি? ঠিক না ঠিক বলেন? আপনি যার সমালোচনা করছেন একটু কম্পেয়ার করেন তো, ভালো করে খোঁজখবর নিয়ে দেখেন আপনার সারা জীবনে একটা কোরআন খতমের আমল নাই। আপনার জীবন থেকে 40 বছর পাস হয়ে গেল, 30 পারা কোরআনে একটা বারের জন্য আপনি খতম করেন নাই, 50 বছর শেষ হয়ে গেছে। আর আপনি যাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন তার জীবনে শত শত কোরআন খতমের সওয়াব আল্লাহ পাক দান করেছেন। মন্তব্য করার আগে আয়নায় নিজের চেহারাটা একটু দেখুন, ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করেন আমি কার ব্যাপারে কলম ধরেছি, আমি কার সম্মানহানি করেছি, আমি কার গীবত করেছি, আমি কার শিকায়াত করেছি, কাকে আমি মানুষের সামনে ব্যঙ্গ করেছি, বিদ্রুপ করেছি, ছোট করেছি। এই ক্ষেত্রে সতর্কতার স্বরূপ কয়েকটা কথা বলে দেই। গীবত সব সময়ের জন্য হারাম, গীবত কখনো জায়েজ হতে পারে না। তবে কিছু কিছু আমলকে এই সমাজের লোকেরা গীবত মনে করে, যেটা গীবতের অন্তর্ভুক্ত নয়। যেমন কিছুক্ষণ আগে এক জাহেল বক্তার ব্যাপারে ইঙ্গিত করে বললাম, এই সমাজের মধ্যে এমন বক্তা নামক তক্তা আছে, জাহেল আছে, বক্তা সেজে মানুষের সাথে বদদিনী করে। এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্য হলো এই জাহেলদের ফিতনা থেকে যেন সমাজের মানুষ নাজাত পায়। জোরে বলুন ঠিক কিনা? বক্তা সিলেক্ট করতে গিয়ে নিজে নিজে বাদবুরি করে বক্তা সিলেক্ট করবেন না, হক্কানা আলেমদের সাথে পরামর্শ করবেন, ইলম এবং আমল সম্পর্কে খোঁজখবর নেবেন। কারণ এই আলেম তো আপনাকে পরকালের রাস্তা দেখাবে, যার নিজেরই রাস্তা সম্পর্কে জ্ঞান নাই, জানা নাই, সে আপনার কেমনে জান্নাত দেখাবে? ঠিক না ঠিক বলেন? আচ্ছা, আমার নিজের মধ্যে অহংকার কাজ করে, হিংসা থাকে, আপনি আমার কাছে কি সবক পাবেন? আমার নিজের মধ্যে অহংকার থাকলে তো আপনি অহংকারের সবক পাবেন, ঠিক না ভাই? এই পাত্রের মধ্যে পানি আছে, ঢাললে কি পড়বে? পানি পড়বে। মধু থাকলে মধু পড়বে, আর পেশাব থাকলে পেশাব পড়বে। আমার মধ্যে ইলমের নূর নাই, আমলের নূর নাই, তা আপনাকে বললে তো আমি ভালো জিনিস বলতে পারবো না, এই মুখ থেকে তো ভালো কথা আসবে না। আমি নিজে হাদিস লেখাপড়া করি না, আপনাদের কি হাদিস শোনাবো? আমি মন গড়া কথা বলবো। এই জন্য হক্কানি আলেম আমাদের সোহবতে থাকবেন। আল্লাহ পাক জীবনের পথ চলাকে সহজ বানায় দেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। গীবত এবং শিকায়াত থেকে বাঁচতে হবে। প্রিয় যুবক ভাইয়ের আমার, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের অহিংস হতে হবে। আমাদের অন্তরের মধ্যে দূরত্ব রাখা যাবে না। ভিন্ন মত, তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে, ভিন্ন পথের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করা যাবে না। আর নিজেকেই সর্বাধিক বিশুদ্ধ মনে করা যাবে না যে আমার ঘরে একমাত্র খাঁটি ঘি আছে, আর কারো কাছে নাই। এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। প্রতিনিয়ত আল্লাহর কাছে ইস্তিগফার করে মাপ চাইতে হবে যে আল্লাহ, আমার বোধহয় কোনো ভুল হচ্ছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। প্রতিনিয়ত যদি আপনি আল্লাহর কাছে ইস্তিগফার করেন, মর্তবা আল্লাহ কত বাড়ায় দিবেন লক্ষ্য করেন। তাম দুনিয়ার মধ্যে বিখ্যাত মুজাদ্দিদ, বিখ্যাত ফকিহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মেধা দান করেছিলেন, কিতাবের মধ্যে এসেছে তিনি প্রায় 12 লক্ষ হাদিস মুখস্থ করে ফেলেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় আলেম, মধ্যপ্রাচ্যে যার মাযহাবের অনুসারী বেশি, শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, যার মাযহাবকে ফলো করেন, কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে আরবের অধিকাংশ শায়েখ হাম্বলি মাযহাবের অনুসারী, সেই আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় আলেম হওয়ার পরে
কতটা বিনয়ী আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কোন এক দূর সফরে বের হয়েছিলেন। বের হওয়ার পরে ইশারের নামাজ প্রতিমধ্যে জামাতে এক মসজিদে আদায় করেছেন। সময়টা ছিল শীতকাল, প্রচন্ড শীতে তিনি বাহিরে বের হতে পারছিলেন না। তিনি মনে মনে ভাবলেন, যদি এখানে তাহাজ্জুদের নামাজের রাতটা কাটাই দেই, কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে সকালবেলা বের হয়ে যাব। সমস্ত মুসল্লিরা যখন বের হয়ে গেছে, তিনি বসে আছেন মসজিদে। মুয়াজ্জিন এলেন, বললেন মুরব্বি চলে যান, দরজা বন্ধ করে দেব। তিনি বললেন, ও মুয়াজ্জিন সাহেব, আমি নিয়ত করেছি এখানে রাতটা কাটাই দিয়ে জিকির আজকার করে তাসবিহ তাহলিল করে আমি একজন পথিক মুসাফির, সকালবেলা জামাতে নামাজটা পড়ে বের হয়ে যাব। তিনি বললেন, না, মসজিদের মধ্যে কাউকে এলাও করা যাবে না, তালা লাগাই দেব, আপনি অন্যত্র রাস্তা খুঁজেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নিজের পরিচয়টাও দিলেন না। অথচ ওই সময় যদি আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয়টা দিতেন, মুয়াজ্জিন সাহেব তার জুতা মাথায় নিয়ে রাখতো। ঠিক না ঠিক বলেন? এতটুকু সম্মান আল্লাহ পাক তাকে তৎকালীন যুগে দিয়েছিলেন, কিন্তু তিনি নিজের নাম প্রকাশ করতে চাইলেন না। আল্লাহর বান্দা ঘর থেকে মসজিদ থেকে বের হয়ে গেলেন। অদূরে দেখতে পেলেন একটা বাজার, বাজারের পাশে অল্প বয়সের একটা ছেলে রুটির দোকান করছে, তাওয়ার মধ্যে রুটি সেকতেছে। তিনি প্রচণ্ড শীত, সেখানে গিয়ে দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, আমি কি তোমার এই তাওয়া থেকে একটু তাপ শরীরে গ্রহণ করতে পারি? তিনি বললেন, কোনো অসুবিধা নেই, বসুন। আপনি রাতের বেলা আমার একজন সঙ্গী হলেন। আহমদ ইবনে হাম্বল বসলেন। বসে দেখেন এই যুবক তো এক আজীব যুবক। এই যুবক রুটির খামিরা বানায়, আস্তাগফিরুল্লাহ পড়ছে। এরপরে রুটি সেকতেছে, আস্তাগফিরুল্লাহ পড়ছে। এইভাবে একের পর এক শুধু প্রতিনিয়ত জবানে ইস্তিগফারের আমল করছে। আহমদ ইবনে হাম্বল অবাক বিস্ময়ে যুবককে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, প্রতিনিয়ত জবানের মধ্যে ইস্তিগফার, কারণটা কি? যুবক জবাব দিয়ে বলছেন, পথিক, জবানের মধ্যে ইস্তিগফারের আমল করার কারণে আল্লাহ পাক এই জবানটা এত দামি বানিয়ে দিয়েছেন, এত মর্যাদা পূর্ণ বানিয়ে দিয়েছেন। জবান দিয়ে দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাকের কাছে কবুল হতে দেরি হয় না। আল্লাহ পাক আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছেন, আমি দোয়া করলেই কবুল হয়ে যায়। আহমদ ইবনে হাম্বল অবাক বিস্ময়ে যুবকের দিকে তাকায় আছেন। অল্প বয়সের ছেলে বলে কি এই ছেলে নাকি মুস্তাজাব দাওয়া, দোয়া করলে কবুল হয়। তবে ছেলেটি বলছে, পথিক মুসাফির, আমার মনে একটা মাত্র কষ্ট আছে। বলে, কি কষ্ট? আমি যত দোয়া করেছি সব দোয়া আমার রব কবুল করে নিয়েছেন, একটি দোয়া আজও কবুল হয় নাই, এটা নিয়ে আমার মনে একটা কষ্ট। জিজ্ঞেস করলেন, কি দোয়া? তিনি বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ, এই জগতের শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বলকে জীবনে একবার যেন কমপক্ষে চোখে দেখতে পারি। সুবহানাল্লাহ বলতে পারলেন না আপনারা? আহমদ ইবনে হাম্বলকে দেখার খুব স্বপ্ন, আল্লাহর কাছে বহুবার দোয়া করেছি, এই দোয়া ছাড়া সব দোয়া কবুল হয়েছে। এতক্ষণ পর্যন্ত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিজেকে আড়াল করে রেখেছিলেন। এই কথা শোনার পরে আর নিজেকে আড়াল করে রাখতে পারলেন না, তিনি পরিচয় তুলে ধরলেন। পরিচয় দেওয়ার পরে আহমদ ইবনে হাম্বলকে যুবক বুকের সাথে জড়ায় ধরলেন, কপালের মধ্যে চুমা খাইলেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। ও যুবক ভাইয়ের আমার, এই জন্য বলতে চাই, আল্লাহর ওলি হওয়ার জন্য আর মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাওয়ার জন্য অনেক বড় আলেম হতে হয় না, মুফতি হতে হয় না, মুহাদ্দিস হতে হয় না। আল্লাহমুখী হয়ে যান। আপনি যে ব্যবসা করেন না কেন, ক্ষেত খামারে কাজ করেও যদি আপনি আল্লাহকে ডাক দেন, নিঃসন্দেহে মহান রব আপনাকে ডাকে সাড়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাককে ডাকুন। আমি গত কয়েক মাস আগে উত্তরবঙ্গে একটা মাহফিলে যাচ্ছিলাম, সিজনের শুরুতে। রাজশাহীতে প্রোগ্রাম, তো রাজশাহীর পথটা অনেক লম্বা পথ, গাজীপুরে আমাদের বাসা। সেই সূত্র ধরে আবার ফ্লাইটে বিমানে যাব, আবার এয়ারপোর্টে যেতে হবে, কষ্ট বেশি হবে। ফ্লাইটে না গিয়ে মনে মনে ভাবলাম আমরা ট্রেনে যাই, ট্রেনে জার্নিটা মোটামুটি আরাম হয়। যদি ক্যাবিনে সিট পাওয়া যায় এসিতে, তাহলে আমরা গল্প করে করে মোটামুটি সময় নিয়ে যেতে পারবো। তা আমরা ট্রেনে টিকিট পেলাম, আমরা ট্রেনে যাচ্ছি। এমন সময় আসরের নামাজের সময় হলো। আমি জানালার পাশে বসা তাকিয়ে দেখি বিশাল এলাকা জোড়া নির্জন এলাকা। তখন আমাদের ট্রেন সিরাজগঞ্জ পার হচ্ছে। কৃষক, বিশাল বড় কৃষকের ক্ষেত,
মানুষজন দেখা যাচ্ছে না, ক্ষেতের মাঝখান দিয়ে ট্রেন চলছে, আর একজন কৃষক গামছা বিছিয়ে আইলের মাঝখানে দাঁড়ায় নামাজ পড়তেছে। বিশ্বাস করেন, দৃশ্যটা দেখে আমি মোবাইলে ভিডিও ধারণ করলাম, আমার সাথে সফরসঙ্গী যারা ছিলেন সকলকে বললাম একটু ক্যামেরা এটা বন্দি করে রাখেন দৃশ্যটা, দেখে দেখে মাঝে মাঝে হেদায়েত নিতে হবে। কত আরামায়েশে থাকার পরে আমরা নামাজ পড়তে চাই না, ঠিক না ভাই? আর এই কৃষক মানুষ সময় পেয়েছে, কোনো লোক নাই, জন নাই, ক্ষেতের আইলের মাঝখানে একটা গামছা বিছাইয়া নামাজ পড়ছে। আল্লাহু আকবার বলেন। রবের সাথে তার সম্পর্ক কত মজবুত। আগেই তো বলেছি যে রবের সাথে সম্পর্ক মজবুত করার জন্য মুফতি আর মুহাদ্দিস হতে হয় না, আল্লামাতুদ্দাহার হতে হয় না। সাধারণ মানুষ রবের কাছে অসাধারণ হয়ে যেতে পারে। এই জন্য আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট থাকবে, রবকে ডাকুন, আল্লাহকে স্মরণ করুন, মন থেকে হিংসার বিদ্বেষটা দূর করে দেন, দেখবেন আল্লাহ পাক দারাজাত মর্তবা বহু গুণে বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত এবং জাহান্নাম দুটোই দেখিয়েছেন। জান্নাতের চিত্র আমি দেখেছি, জাহান্নামের চিত্র দেখেছি। হুজুরের ভাষায় শোনায়, নবীজি বলেন, ইত্তলাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা। জান্নাতের মধ্যে যখন তাকালাম দেখতে পেলাম জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষরা। গরিব মানুষেরা জান্নাত দখল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই যে এই মজলিসেও এলাকার ধনাঢ্য মানুষের চেয়ে গরিবের সংখ্যা বেশি, ঠিক না ভাই? ঠিক বলেন। ওয়াজের মঞ্চে ধনীদের চেয়ে দরিদ্র মানুষের সংখ্যা বেশি থাকে। ধনীরা মাহফিলে আসতে চায় না, প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। আমি টাকাওয়ালা, পয়সাওয়ালা, আমি নিচে সবার সাথে বসবো, এরকম একটা ভাব কাজ করে। কথা বলেন ভাই, ঠিক না ভাই? ঠিক বলে, আসতে চায় না। গরিব মানুষরা বেশি আছে। হুজুর বলেন, জান্নাতে যখন তাকালাম দেখি গরিবদের সংখ্যা বেশি। ওয়াত্তলাতু ফিন্নার, এরপরে তাকালাম জাহান্নামের দিকে, দেখি জাহান্নামী কারা। ফারাআইতু আকসার আহলিহান নিসা, জাহান্নামের অধিকাংশ বাসিন্দা দেখতে পেলাম দুনিয়ার মহিলারা। মহিলারা জাহান্নাম দখল করে ফেলেছে। নাউজুবিল্লাহ পড়েন। আমার মা বোনের আমার কথা শুনতে পাচ্ছেন, এই পয়েন্টটা খুব ঠান্ডা মাথায় শোনেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বললেন, খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা বিল ঈদ সুম্মা খাতাবা। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে ঈদের নামাজের ইমামতি করলেন। এরপরে ঈদের নামাজের পরে তিনি পুরুষদের উদ্দেশ্যে খুতবা দিলেন। ফাআতান নিসা, পুরুষদেরকে খুতবা শোনায় দেওয়ার পরে তিনি নারীদের সামনে আসলেন। মহিলাদের সামনে এসে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার। মেয়েদেরকে ডেকে বললেন, ও মহিলারা শোনো, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আমি নবীকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ নারী জাহান্নামী। মহিলারা প্রশ্ন করলেন, ফাবিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে বললেন অধিকাংশ নারী জাহান্নামী, কারণটা কি? হুজুর বললেন, দুইটা কারণ। এক নাম্বার লিতুকসিরনা লানা, বেশি বেশি লানত করা। দুই নাম্বার ওয়া তাকফুরনাল আশির, বেশিরভাগ স্বামীর নাফরমানি করা। আমার মা বোনদের একটা বাজে অভ্যাস, মেজাজ খারাপ হয়ে গেলে বদদোয়া দেয়, ঠিক না ভাই? ঠিক। নরসিংদীর এইদিকে মনে হয় হয় না এরকম? হয় না ভাই? হয় না? মা বোনরা কি বলে জানেন? ছেলে মেয়ে একটু ঝামেলা করেছে, দুষ্টুমি করেছে, এই আল্লাহ তোরা চোখে দেখে না, তুই মরতে পারিস না, বলে না? বলে না? বলে, এটা বলে। এরপরে স্বামীর প্রতি রাগ হয়েছে, একদম ডাইরেক্ট বদদোয়া, একবারে ডাইরেক্ট অ্যাকশন, যে আমার মতো মহিলা দেখে তোমার ঘরটা করলাম, ঠিক না ভাই? ঠিক। একমাত্র আমি দেখে তোমার ঘর করছি, পৃথিবীর কেউ তোমার ঘর করতো না। অথচ যে কথা বলে এই মহিলার বা পৃথিবীতে অন্য কোনো জায়গায় যাওয়ার রাস্তাও নাই, ঠিক কিনা বলেন? বড় গলায় বলে একমাত্র আমি দেখে ঘরটা করলাম, এই ধরনের কথাবার্তা বলে। মাঝে মাঝে প্রতিবেশীকে বদদোয়া দেয়, এলাকার মানুষকে বদদোয়া দেয়, বান্ধবীদেরকে বদদোয়া দেয়। আর মেজাজ আরো বেশি খারাপ হয়ে নিজের উপর বদদোয়া নিয়ে বলে, আল্লাহ এই দুনিয়ার ভাল লাগে না, আমার উঠাই নিয়ে যাও তুমি, ঠিক না? ঠিক। মায়েরা বলে না,
লানত দিবেন না, বদদোয়া দিবেন না, মানুষ হেদায়েতের দোয়া করেন। বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানকে বদদোয়া দিতে বারণ করেছে। রাসূল বলেছেন, বাচ্চারা বেশি দুষ্টুমি করলে তুমি বলবা হাদাকাল্লাহ, আল্লাহ তোরা হিদায়াত দান করুক, রাহিমাকাল্লাহ, আল্লাহ তোর উপর রহমত নাযিল করুক। খবরদার কখনো বলবেন না লানাকাল্লাহ, আল্লাহ লানত দিক, এই ধরনের কথা বলবেন না। আল্লাহ যেন আমার মা বোনদের জবানকে হেফাজত করে, জোরে কোন আমিন। মিজাজ বেশি খারাপ হলে হেদায়েতের দোয়া করবেন, জান্নাতের দোয়া করবেন। সন্তানকে বড় বানায় দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। ওই কাবার ইমামের বিখ্যাত বক্তব্য তো আপনারা অনেকে জানেন। কাবার ইমাম সাহেব সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে একদিন বলছেন, শোনো, ছোটবেলা আমি দারুণ দুষ্টুমি করতাম। আমার মা একদিন রাগে গুসায় ক্ষোভে আমাকে বললেন, ঘর থেকে বের করে দিন, আর বললেন আল্লাহ পাক যেন তোরে কাবা শরীফের ইমাম বানায় দেয়। রাগ করে আমার মা শিশুকালে আমাকে বলেছিল আল্লাহ পাক যেন আমার কাবা ঘরের ইমাম বানায় দেন। সেদিনের কথা আল্লাহ পাকের কাছে মঞ্জুর হয়েছে, মহান আল্লাহ তাআলা আমাকে কাবার ইমাম বানিয়ে দিয়েছে। মায়েরা, বদ্দ দিয়েন না সন্তানকে। এই সন্তান তো আপনার চোখের পুতুলি, এই সন্তান তো আপনার চোখের তারা, এই সন্তান তো আপনার হৃদয়ের শীতলতা। আপনি কেন বদদোয়া করেন? এর কোনো ক্ষতি হলে সবচেয়ে কষ্টটা আপনি নিজেই পাবেন, ঠিক না ভাই? মায়ের চেয়ে বেশি কষ্ট আর কেউ পাবে? সেই মা যেন আমার সন্তানকে বদদোয়া না দেন। আচ্ছা, আপনারা কি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? কারা কারা শুনেছেন হাত দেখি তো ভাই। মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ, নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সকলে বলেন আমিন। আসহহুল কিতাব বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী। এই দুনিয়াতে আল্লাহর কোরআনের পরেই সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থের নাম হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফের প্রণেতা, যিনি এর সংকলন করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। তার জন্ম হয়েছে সামারকান্দে। কোথায় জুড়ে বলেন? বর্তমানে যে উজবেকিস্তান আছে না, উজবেকিস্তান একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের বুখারা শহরে তার জন্ম হয়েছে, সেখানে তার কবর রয়েছে। সেই অঞ্চলে একটা মানুষ গোটা দুনিয়ারে আলোকিত করলো ইলম দিয়ে। তার মা শিশুকালে তাকে জন্ম দেওয়ার পর থেকে মা তার জন্য দোয়া করেছে। মায়ের দোয়ায় তিনি এত বড় হয়েছেন। আমার মা বোনেরা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, প্রিয় মায়েরা বোনেরা, এই পয়েন্টটা খেয়াল করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শিশুকালে রোগে আক্রান্ত হলেন প্রচণ্ডভাবে। এমন রোগে আক্রান্ত হলেন যে চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন, দু চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন, কিছুই দেখতে পান না, একেবারে আদনা ছোটবেলায়। তার মা সব সময় দোয়া করে, তাহাজ্জুদের সময় দোয়া করে, রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। 1 বছর পার হয়ে গেল, 2 বছর পার হয়ে যায়, মা হতাশ হন না। 3টে বছর পর্যন্ত মা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, কে যেন ইমাম বুখারীর মাকে ডাক দিয়ে বলছে, তোমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। সকালবেলা ঘুম ভেঙেছে, তাকিয়ে দেখেন সন্তানের দুনো চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিয়েছে। কবুল করার মালিক কে ভাই বলেন তো ভাই? প্রিয় মায়েরা বোনেরা, সন্তানকে বদদোয়া দিয়েন না। কেন বদদোয়া দেবেন? এই লানতের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। 1 নাম্বার 2, তাকফুরনাল আশির, স্বামীর নাফরমানি করা। এটা তো আমাদের সমাজে বর্তমানে ট্রেডিশনের রূপ নিয়েছে। স্বামীর সাথে বিয়াদবি করা, মুখে মুখে তর্ক করা, স্বামীর অবাধ্য হওয়া, এটা সামাজিক একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। কথা ঠিক না ঠিক বলেন? মায়েরা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী বলেন, এই দুনিয়াতে মানুষ হয়ে মানুষের পায়ে কাউকে সিজদা করার হুকুম যদি আমি নবী দিতাম, অবশ্যই স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। কিন্তু আপনারা বলেন তো ভাই, মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়া হালাল না হারাম? আরো যদি বলেন। কিন্তু এই সমাজের মধ্যে মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়ার প্রথা আছে না নাই? বিশেষ করে মাজারগুলোর মধ্যে গিয়ে দেখেন, পীরের দরবারে গিয়ে দেখেন, হক্কানি পীরের কথা বলি না, ভণ্ড পীরের কথা বলি,
যে সমস্ত পীরেরা মুরিদের কাছ থেকে পায়ের মধ্যে সেজদা গ্রহণ করে, খোদার কসম করে বলি এর মতো নিকৃষ্ট ভন্ড আসমানের নিচে জমিনের উপর আর নাই। এমনকি ওই সমস্ত মাজারে দলে দলে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়। আমি আমার ভাষায় বলি গরুর দরবারে গরু যায়। ঠিক তবে ঠিক। এগুলো পীর নামের কলঙ্ক, এগুলো পীর নামের শয়তান। মানুষের ইমান নিয়ে সিনিমিনি খেলে। কয়েকদিন আগে এক ভণ্ডার বক্তব্য শুনলাম, সে বলছে পীরের দরবারে উরস শরীফে কষ্ট মষ্ট করে ছোটো একটা গরু দিতে পারলেও বিনা হিসেবে জান্নাতি। আবার বলে তাম দুনিয়ার সমস্ত উম্মতের হায়াত নবীর হাতে, আর সমস্ত মুরিদের হায়াত মুর্শিদের হাতে। এটা মানুষটা শয়তান। আরো জোরে। এই শয়তানগুলা ওলির বেশ ধরেছে, ওলি সেজে বসে আছে, আর আপনারা মনে করেন সুবহানাল্লাহ কত বড় আল্লাহর ওলি, এতগুলা গাঁজা খায়। আল্লাহর ওলি না হলে কি এত বস্তা গাঁজা খাইতে পারে নাকি? বিশাল বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলি না শয়তানের ওলি? শয়তানের ওলি। মায়েরা বোনেরা, হারাম পীরের সামনে যাবেন না, পীরের হাতে মুসাফা করবেন না, মুআনাকা করবেন না। আমাদের এটা বলতেও লজ্জা হয় যে আমার দেশের মুসলিম মেয়েরা পীরের হাতে চুমা দেয়, পীরের পায়ে চুমা দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমি কি মিথ্যা কথা বললাম মনে হচ্ছে আপনাদের? এখন তো এগুলো সব ডকুমেন্ট সবার হাতে আছে, ইউটিউবে সার্চ দিলে সব দেখা যায় কোথায় কোন আকাম কুকাম চলতেছে। ঠিক না ভাই? ঠিক। এগুলা ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। যুবকেরা, মায়েরা, বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবীতে আল্লাহর পরে মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দেওয়ার হুকুম যদি দিতাম, স্ত্রীদেরকে বলতাম তার জন্য স্বামীর পায়ে সেজদা দেয়। স্বামীর মুখে তর্ক করবেন না, স্বামীর সেবা করেন, খেদমত করেন। নিজের যদি সম্পদ দিয়ে স্বামীকে সাহায্য করার সুযোগ থাকে তাও সাহায্য করেন। মনে রাখবেন আপনার আদর্শ যেন হয়ে যায় উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের পরে মা খাদিজার কথা বলে নবীজি আল্লাহর কাছে হাত তুলে কান্না করতেন আর বলতেন, রব্বুল আলামিন, দুনিয়ার ছোট্ট জীবন থেকে আমি আমার খাদিজাকে হারিয়ে ফেলেছি, পরকালের কঠিন ময়দানে আমি যেন আমার খাদিজাকে না হারায়া যাই। মা আয়েশা বলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা আল্লাহর নবী এত বেশি করতেন, মাঝে মাঝে হিংসা হয়ে যেত। মাঝে মাঝে একদিন তো প্রশংসা চলছে তো চলছেই, সহ্য করতে পারলাম না, হাত্তা গিরতু, আমার গায়রতে লাগলো। আমি বলে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা কানাত আজুজাতান, খাদিজা ছিল একজন বুড়ি নারী, বৃদ্ধা মহিলা। কদ মাতাত মিন ক্বাবলু, সে তো বহু পূর্বে মারা গেছে। ওয়াকাদ আবদালাকাল্লাহু খায়রাম মিনহা, এর থেকে উত্তম নারী আল্লাহ তাআলা আপনার জীবনে দান করেছেন। আল্লাহর নবী কসম করে বলেন, আয়েশা রে ওয়াল্লাহি, আমি আল্লাহর নামের কসম করে বলি, আয়েশা রে, মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা, খাদিজার চেয়ে উত্তম নারী, উত্তম স্ত্রী আমার জীবনে আর দান করেন নাই। ইন্নাহা কদ আমানাত বি ইদ কাফারা বিয়ান নাস, মানুষ যখন আমাকে অস্বীকার করেছে, আমার খাদিজা আমার উপর ঈমান এনেছে। ওয়া সাদ্দাকাতনি ইদ কাযযাবানিয়ান নাস, মানুষ যখন আমাকে মিথ্যাবাদী বলেছে, আমার খাদিজা আমাকে সত্যবাদী বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ওয়াসাতনি বিমালিহা ইদ হারামানিয়ান নাস, মানুষ যখন তার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে, আমার খাদিজা তার সম্পদ দিয়ে আমাকে সাহায্য করেছে। ওয়ারাযাকানি আল্লাহু মিনহাল ওয়ালাদ ওয়া লাম ইয়ারযুকনি মিন গায়রিহা, যে কয়টা সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন সব খাদিজার গর্ভ থেকেই দিয়েছে। খাদিজার গর্ভ ছাড়া আমার কোনো স্ত্রীর গর্ভে আল্লাহ পাক আমাকে আর কোনো সন্তান দান করেন নাই। সুতরাং খাদিজার কথা বলে তোমরা আমারে কষ্ট দিও না। তোমরা ছিলে আমার সুখের দিনের সঙ্গিনী, আর খাদিজা হচ্ছে আমার দুঃখের দিনের সঙ্গিনী। আল্লাহু আকবার বলেন। মায়েরা বোনেরা, দেখুন মা খাদিজাতুল কুবরার তো অনেক সম্পদ ছিল, অনেক অনেক সম্পদ ছিল। দুইটা স্বামী তিনি ইতিপূর্বে হারিয়েছিলেন হুজুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে। এই দুই স্বামীর সম্পদ তিনি পেয়েছিলেন। আবার তিনি বাবা হারিয়েছেন, খাদিজা বিনতে খুয়াইলিদ।
বাবার সম্পদের, সীমাহীন সম্পদের মালিক হয়েছিলেন। তিনটি জায়গা থেকে প্রচুর পরিমাণে অ্যাসেট সম্পদ পাওয়াতে মা খাদিজাতুল কুবরা তৎকালীন যুগে সেরা ধনীদের অন্যতম ছিলেন। সমস্ত সম্পদ হুজুরের পিছনে ব্যয় করে নিঃস্ব হয়ে গিয়েছিলেন, কিন্তু কোনোদিন রসুলকে খোঁটা দেন নাই, কষ্টও দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের স্বীকৃতি আছে এই ব্যাপারে। হুজুর বলেছেন, ওয়া সাতনি বিমালিহা ইদ হারামানিয়ান নাস, সমাজের মানুষ যখন তাদের সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে, আমার খাদিজা তার জীবনের সমস্ত সম্পদ দিয়ে আমাকে সাহায্য করেছে। সুতরাং মায়েরা বোনেরা, সুযোগ যদি হয় স্বামীকে পয়সা দিয়ে সাহায্য করেন, স্বামীকে খোঁটা দিবেন না। স্বামীকে নিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেন। আপনাদেরকে একটা সুসংবাদ দিই ভাইরা, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক তো পুরুষদেরকে 70টা করে হুর দেবে। এই কথা শোনার পরে আমার অনেক মা বোনরা কষ্ট পান, আল্লাহ জান্নাতিকে হুর দেবেন কেন? প্রিয় মায়েরা বোনেরা, জান্নাতে তো আল্লাহ হুর দিবেন। আপনি যদি স্বামীর আনুগত্যশীল হয়ে মারা যান, আপনি হবেন সমস্ত হুরদের সর্দারিনী। চিৎকার যখন না সুবহানাল্লাহ। সমস্ত হুররা আপনার আজ্ঞাবহ হয়ে থাকবে, আপনার অন্তরে সেদিন কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। আপনি আপনার স্বামীকে এভাবে সেবা করেন যাতে হাসরের মাঠে স্বামীকে নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারেন। আমরাও চাই আমাদের স্ত্রীদেরকে নিয়ে আমরা জান্নাতবাসী হতে চাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের স্বামী এবং স্ত্রীর বন্ডিংটা যদি ভালো হতো, তাহলে এই যে সমাজের ডিভোর্স, তালাক যা চলছে বর্তমানে, পরকিয়া, এগুলো অনেকাংশেই বন্ধ হয়ে যেত। আজকে দেখেন ঘরে ঘরে স্বামী স্ত্রীর ঝগড়া, দ্বন্দ্ব, বিবাদ, মারামারি, কথা কাটাকাটি। আর এগুলার মূল কারণ ফেসবুক, অনলাইন, টিকটক, মেসেঞ্জার। ঠিক তবে ঠিক বলেন, গোটা সমাজটাকে নাপাক বানিয়ে ফেলেছে। অল্প বয়সে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তারা একেবারে নাজায়েজ প্রেম করে বেড়াচ্ছে। আমার বলে, হুজুর আমাদের নিয়ত ভালো, সহি নিয়ত প্রেম করি, খালেস নিয়ত রাখি প্রেম করে ভবিষ্যতে বিয়ে শাদী করবে। আরে যুবকেরা, এই কাজটা করা যাবে না। আমি গার্জিয়ানদেরকে বলে যাব, সন্তান উপযুক্ত হওয়া মাত্র এদেরকে শারীআত বিবাহ করায় দিবেন। মেয়েটা সামান্য উপযুক্ত হয়েছে, লং টাইম ঘরে রাখবেন না। ইউনিভার্সিটিতে অবিবাহিত মেয়েদেরকে লম্বা সময় ছেড়ে রাখবেন না, বিবাহ করাই দেন। এরপরে স্বামীর সান্নিধ্যে থাকার পরে সে বিশ্ববিদ্যালয়ে পড়ুক না মঙ্গল গ্রহে গিয়ে পড়ুক, স্বামীর উপর দায়িত্ব দিয়ে দেন। ঠিক না ঠিক বলেন? সিঙ্গেল মেয়েটাকে একাকি ছেড়ে দেবেন না। এই সমাজের মধ্যে মানুষ রূপে অনেক হায়না আছে, অনেক পশু আছে, অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে। ঠিক না ঠিক? যারা আপনার মেয়ের চরিত্রকে ধ্বংস করবে, সুযোগ পেলে বেইজ্জত করবে, লাঞ্ছিত অপমানিত করবে। এই ক্ষেত্রে আমি প্রসঙ্গত যুবক ভাইদেরকে দুই একটা কথা বলতে চাই। প্রিয় যুবক ভাইরা, অনেক ক্ষেত্রে আমরা দেখি নতুন বিবাহ করে বউয়ের ছবি ফেসবুকে যুবকরা দেয়, দিয়ে লেখে, প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবে খাস দিলে দোয়া করে দিয়ে। আস্তাগফিরুল্লাহ পড়েন। কি লজ্জা! যুবকেরা, তোমরা যে বন্ধুদের কাছে বউর ছবিটা প্রকাশ করলা, তোমরা তো নিজেরাই জানো তোমার বন্ধু 1 নম্বরের লুচ্চা, তুমি জানো না? ঠিক না ঠিক বলেন? তুমি যে ছবিটা ছাড়লা, তোমার ওই লুচ্চা বন্ধুর চোখে যখন পড়বে, ও তো আফসোস করবে। ঠিক না ঠিক? তাহলে এই পরিবেশটা তুমি কেন তৈরি করে দিলে? এরপরেই তো তোমার পরকীয়া রাস্তা খুলে গেল। এই বন্ধু তো ঘন ঘন তোমার বাসায় আসবে একটু হালকা করে ডিস্টার্ব করার জন্য, অজুহাত খুঁজবে। যখন তুমি বাসায় থাকবে না, তখন দরজায় নক দিয়ে বলবে, ভাই আছেন নাকি? ও জেনে এসছে আপনি বাসায় নাই, ইচ্ছা করে শয়তানিটা করবে। এই বান্দরামি এই দেশে আছে না নাই? যুবকেরা, এগুলো করা যাবে না। পুরুষ মানুষ, ইমানদার মুসলমান ব্যক্তিত্ব থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার মুদিমিনুল খামার, যারা শরাব পান করে, মদ পান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত টোটালি হারাম। 1। 2 নাম্বার ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদ-দাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, তাদের জন্য আল্লাহর জান্নাত হালাল না হারাম? আমরা কি দাইয়ুসের কাতারে শামিল হতে চাই? আল্লাহ যেন আমাদের সমস্ত গার্জিয়ানদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন সমস্ত স্বামীদেরকে হেফাজত করেন।
সমস্ত বাবাদেরকে হেফাজত করেন। আর এই শীতের সময় আরেকটা কথা আমি বহু মাহফিলে বলেছি, আজও বলছি আপনাদের সামনে, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে এই শীতের সময় শিক্ষা সফরের নামে বাংলাদেশের নিজ এলাকা ছেড়ে বহু দূর দারাজে ছেলেরা মেয়েরা বাস ভর্তি করে কক্সবাজারে, রাঙামাটিতে, খাগড়াছড়িতে, বান্দরবানে, সাতক্ষীরাতে, যশোরে ঘুরতে যায়, ঠিক না? সিলেটে যায় কিনা জুড়ে বলেন। এরপরে বাসের মধ্যে ডিজে গান লাগায়, ছাত্রও নাচে, ছাত্রীও নাচে, শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে, শিক্ষক নিজেও নাচায়। আমি অবাক হয়ে যাই, পিতৃ সমতুল্য শ্রদ্ধাভাজন শিক্ষক যখন কন্যা সমতুল্য ছাত্রীদের সাথে ডিজে গানে নাচে, সে আর পিতার আসনে থাকে না, সে ইবলিশ শয়তানের আসনে চলে যায়। এই জন্য যত গার্জিয়ানরা এসেছেন এখানে তওবা করেন। শিক্ষা সফরের নামে তথাকথিত জিনা সফরে, এটা কি সফর? জোরে বলেন কি সফর? এই জিনা সফরে আমরা আমাদের মেয়েদেরকে ছেড়ে দেবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনি মেয়েকে ছাড়তে পারেন না তো আপনার তো এমনিতেই সফর দূরত্বে, মাহারাম পুরুষ ছাড়া মেয়েদের সফর করা হারাম। 3 দিন 3 রাতের দূরত্ব মানে হচ্ছে 48 মাইল কিংবা 77.5 কিলোমিটার। এই পথ যদি একটা মেয়ে ঘর থেকে বাহিরে সফরের নিয়তে বের হতে চায়, মাহারাম পুরুষ ছাড়া তার এই সফর করা জায়েজ নয়, টোটালি হারাম, হারাম এবং হারাম। এমনকি তার উপরে হজও যদি ফরজ হয়ে থাকে, এই মেয়ে যদি মাহারাম না থাকে সে ফরজ হজ পর্যন্ত পালন করতে পারবে না। আর সেই জায়গায় আপনি কোথাকার কোন শিক্ষকের হাতে ছেড়ে দিয়েছেন, মেয়ে সিলেট চলে গেছে, আপনার লজ্জা হয় না? গার্জিয়ান তো শরম হওয়া উচিত, ঠিক না? বেড়ে চিল্লায় বলেন। এরপরে যখন মেয়েটা পালিয়ে যায়, ছেলেটা নষ্ট হয়ে যায়, দৌড়ে হুজুরের কাছে আসছে, হুজুর ছেলের চরিত্র খারাপ হয়ে গেছে, একটা তাবিজ দিয়ে দেন তো। চিন্তা করেছেন অবস্থাটা? এই তাবিজ কবজে আমাদের সন্তানদেরকে ভালো বানানো যাবে না। এদেরকে মসজিদমুখী করুন, মাদ্রাসামুখী করুন, আল্লাহমুখী করুন, কোরআনমুখী করুন। আর আমি সকল ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, প্রিয় ভাইরা এবং বন্ধুগণ, আগামীর বাংলাদেশটাকে ইসলামের বাংলাদেশ বানাবার জন্য চেষ্টা করতে হবে। নামাজি বাংলাদেশ বানাতে হবে, নামাজি বাংলাদেশ, ঠিক না? ঠিক। নেতা যেই হোক না কেন, আমি কোনো দল মেনশন করছি না, এক কথায় এক বাক্য, আপনি ইমানদার নেতৃত্ব মানবেন, সেই নেতার পেছনে হাঁটবেন যে নিজে নামাজ পড়ে, আপনারাও নামাজের কথা বলে। আমি তার পেছনে হাঁটবো না যে নিজে নামাজ পড়ে না, আমারও নামাজের কথা বলে না, কারণ এই নেতাও যাবে জাহান্নামে, ও আমাকে নিয়ে জাহান্নামে যাবে, ঠিক না? ঠিক। আগামীর বাংলাদেশটাকে আমরা নামাজি বাংলাদেশ বানাতে চাই না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সকলে জোরে কোন আমিন।